হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা ইবিএস এর মক টেস্ট অর্থাৎ মক টেস্ট 2। তো এটিতে সম্পূর্ণ 30টি এমসিকিউজ থাকবে। আর এই ভিডিওটি ত্রিপুরা টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ত্রিপুরা টেটের জন্য তৈরি করা। তো তাহলে চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্নটি এখানে রয়েছে, পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P, এই 3P সূত্রটি হলো কি? অপশন এ পপুলেশন, পভার্টি, পলিউশন। অপশন বি পাওয়ার, প্রোডাকশন, প্রাইস। অপশন সি প্রিন্সিপলস অফ পপুলেশন প্রবলেম। অপশন 4 পপুলেশন, প্রোডাকশন, পলিউশন। তো রাইট আনসার এখানে হবে 3P এর সঠিক অর্থাৎ এই সূত্রটি হচ্ছে পপুলেশন, পভার্টি, পলিউশন। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পরিবেশ গঠিত হয় অপশন এ কেবলমাত্র অজীব উপাদান দ্বারা। অপশন বি কেবলমাত্র সজীব উপাদান দ্বারা। সজীব ও অজীব উভয় পদার্থ দ্বারা। অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই সকলেই আমরা জানি সজীব ও অজীব উভয় পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয়। পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তো গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান যে গ্যাস, তো সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ রক্ষায় আইন পাশ হয় কোন সালে? 1972, 1986, 1957, 1987। তো রাইট আনসার হবে 1986 সালে পরিবেশ রক্ষায় আইন পাশ হয় ভারতবর্ষে। পরের প্রশ্ন, ইকোসিস্টেম নামকরণ করেন টেনসলে, স্মিথ, লেমার্ক, ডারউইন। তো অপশন এ রাইট আনসার, টেনসলে। তেহরি ড্যাম প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? তিস্তা, গঙ্গা, যমুনা, নর্মদা। তো রাইট আনসার হবে যমুনা নদীর। পরের প্রশ্ন, শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন এ দক্ষিণ আফ্রিকায়, অপশন বি ব্রাজিলে, অপশন সি সুইডেনে, অপশন ডি ভারতে। তো রাইট আনসার হবে দক্ষিণ আফ্রিকায়। পরের প্রশ্ন, সিএফসি হলো অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। তো সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। অপশন বি। পরের প্রশ্ন, পৃথিবীতে জীবের সৃষ্টি আনুমানিক কত বৎসর আগে? 350 কোটি বৎসর আগে, 450 কোটি বছর আগে, 250 কোটি বছর আগে, 500 কোটি বছর আগে। তো আনুমানিক 350 কোটি বছর আগে। অপশন এ। পরের প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর উদযাপিত হয় অপশন এ 5 জুন, অপশন বি 23 মার্চ, অপশন সি 30 আগস্ট, অপশন ডি 2 অক্টোবর। তো রাইট আনসার হবে 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর পালন করা হয়। জিআইএস এর পুরো নাম কি? জিআইএস অপশনে কি কি রয়েছে? জিওগ্রাফিক্যাল ইনফরমেটিক্স অ্যান্ড সিস্টেম। অপশন বি জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম। অপশন সি জিও এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। অপশন ডি এদের কেউই নন। তো এদের কোনোটি নয়। তো জিআইএস এর পুরো নাম কি? তো পুরো নাম হচ্ছে জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম। অপশন বি। পরের প্রশ্ন, ভূতাপমাত্রা বৃদ্ধির কারণ কি? গ্রিনহাউস গ্যাস, না পেট্রোল, না ওজোন স্তরের ক্ষয়? কোনোটি নয়। তো এখানের মধ্যে রাইট আনসার হবে গ্রিনহাউস গ্যাস। ভূতাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তর রয়েছে তো সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, জীবমণ্ডল গঠিত হয়েছে কোথায়? বায়ুমণ্ডলে, জলমণ্ডলে, অশ্বমণ্ডলে, উপরের সব কটি দিয়ে। তো জীবমণ্ডল গঠিত হয়েছে উপরের সব কটি দিয়ে। অপশন ডি।
মৌসুমী বায়ুর দেশ হলো মিশর, ভারত, আমেরিকা, চীন। তো মৌসুমী বায়ুর দেশ হচ্ছে ভারত। পরের প্রশ্ন, ওজন হল এর নামকরণ করেছেন কে? বিজ্ঞানী আর্মস, বিজ্ঞানী মার্কিনি, বিজ্ঞানী ফারম্যান, বিজ্ঞানী নিউটন। তো রাইট আনসার বিজ্ঞানী ফারম্যান। পরের প্রশ্ন, দুয়াশা কি? দুয়াশা হচ্ছে অপশনে ঘন কুয়াশা, কুয়াশা ও দুয়া এক প্রকার, দুয়া কোনোটি নয়। তো কুয়াশা এবং দুয়া উভয়টি। EIS একটি ব্যবস্থা, এটি কি সংক্রান্ত? কোন সংক্রান্ত EIS? তো অপশনে তথ্য ব্যবস্থা, জল শোধন ব্যবস্থা, প্রচার ব্যবস্থা, পরিবেশ প্রকল্প। তার রাইট আনসার তথ্য ব্যবস্থা, অপশন এ। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ এর উৎস কি? কারখানার বর্জ্য, ইট ভাটা, তাপবিদ্যুৎ কেন্দ্র, দাবানল। তো ফ্লাই অ্যাশ এটি তাপবিদ্যুৎ কেন্দ্র। চেরনোবিলের ঘটনা ঘটেছিল কত সালে? অপশনে 1994, 1984, 1986, 1975। রাইট আনসার 1986 সালে। পরের প্রশ্ন, প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, এটি শিক্ষার্থীদের কিভাবে বোঝালে সব থেকে কার্যকরী হবে? তো অপশনে রয়েছে বই থেকে পড়িয়ে, পরীক্ষাগারে পরীক্ষা করে প্রমাণ করে, শ্রেণীতে বক্তৃতা দিয়ে, বাড়ি থেকে মুখস্থ করতে বলে। তো এখানের মধ্যে অপশন বি রাইট আনসার, অর্থাৎ পরীক্ষাগারে পরীক্ষা করে প্রমাণ করে। অপশন বি রাইট আনসার। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশবিদ্যার সত্যিকারের চরিত্র? অপশন এ কি রয়েছে? সূত্রের উন্নয়ন। অপশন বি সূত্র থেকে উদ্ভূত হাইপোথিসিসের টেস্টিং, তথ্যের সংগ্রহ। অপশন ডি এ এবং বি উভয়ই। তো এখানে রাইট আনসার এ এবং বি উভয়ই সঠিক রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন দার্শনিক অবরোহী কারণ বা ইন্ডাকটিভ রিজনিংকে মেনে চলতেন? কে? অপশন এ ফ্রান্সিস বালন, অ্যারিস্টটল, ভাইগটস্কি, চার্লস ডারউইন। তো রাইট আনসার অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোন উত্তরটি পরিবেশবিদ্যার দ্বৈত চরিত্র প্রদর্শন করে? অপশন এ দ্রব্য পদ্ধতি, অপশন বি প্রক্রিয়া ও দ্রব্য পদ্ধতি, অপশন সি দ্রব্য ও প্রক্রিয়া পদ্ধতি, অপশন ডি প্রক্রিয়া পদ্ধতি। তো রাইট আনসার এখানে হবে অপশন বি প্রক্রিয়া ও দ্রব্য পদ্ধতি, অর্থাৎ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট অ্যাপ্রোচ। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না? কোন বিষয় নিয়ে? ঘটনা, তত্ত্ব, মূল্য, সূত্র। তো পরিবেশবিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না? তো মূল্য বা ভ্যালুজ। নিচের কোন পদ্ধতিটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করে? ইন্ডাকটিভ পদ্ধতি, ইন্ডাকটিভ ডিডাকটিভ পদ্ধতি, ইন্ডাকটিভ পদ্ধতি, ডিডাকটিভ পদ্ধতি। তো কোন পদ্ধতিটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করে? তো রাইট আনসার এখানে হবে অপশন বি, অর্থাৎ ইন্ডাকটিভ ডিডাকটিভ পদ্ধতি বা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। পরের প্রশ্ন, অতি বেগুনি রশ্মি, সৌরকণিকা প্রভৃতির প্রভাবে যেখানে বিভিন্ন পদার্থের অণু পরমাণু আয়নিত হয় তা হলো মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেটোস্ফিয়ার। এদের কোনোটি নয়। তো রাইট আনসার এখানে হবে আয়নোস্ফিয়ার, অপশন বি। পরের প্রশ্ন, বায়ুর আয়তনের কত শতাংশ হলো ওজোন গ্যাস? বায়ুর আয়তনের কত শতাংশ ওজোন গ্যাস? 0.1%, 0.2%, 0.03%, 0.00006%। তো রাইট আনসার অপশন ডি 0.00006%। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে পৃথিবীর কোন অংশের ওপর ওজোন গহ্বর সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়? অপশন এ আমেরিকা, অপশন বি অ্যান্টার্কটিকা, অপশন সি ইউরোপ, অপশন ডি আফ্রিকা। তো এখানে রাইট আনসার হবে অপশন বি অ্যান্টার্কটিকা। পরের প্রশ্ন, ওজোন স্তর বিন্যাসের জন্য প্রধানত দায়ী হল? অপশন এ ক্লোরোফ্লোরোকার্বন, অপশন বি মেটাসাইক্লিন, অপশন সি পেন হাইড্রক্সি অ্যাসিটাইল,
অপশন ডি সবগুলি। তো রাইট আনসার হবে ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তর বিনাশের জন্য প্রধানত দায়ী হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তো ভিউয়ার্স, এখানে পরিবেশের সর্বমোট 30টি এমসিকিউজ নিয়ে আলোচনা করেছি। তো এর মধ্যে আউট অফ কতটি আপনার সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড মক টেস্ট বা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।